ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি সুন্দর একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খানের আসলে ২৬ বছর ক্যারিয়ারে সে অসংখ্য সিনেমা করেছে আমাদের মাঝে। প্রায় ২৫০ টির বেশি সিনেমা করেছে। কিন্তু আ প্রত্যেকটা নায়কেরই থাকে এরকম যে প্রত্যেকটা সিনেমা তো আর সফল হবে না। বা প্রত্যেকটা সিনেমা তো ওরকম ব্লকবাস্টার হিট হয় না। তো প্রত্যেকটা আ সিনেমা যেমন ব্যবসা সফল হয় না, প্রত্যেকটা সিনেমার কথা মানুষ মনেও রাখে না। আর আমাদের মেগাস্টারের এই ২৬ বছর ক্যারিয়ারের মধ্যে তার মধ্যে ১০ টা এমন সিনেমা আছে যে সিনেমাটা আমাদের শাকিব খানকে মেগাস্টারে পরিণত করেছে। তাকে আমাদের বাংলাদেশের নাম্বার 1 নায়কে পরিণত করেছে। আর সেই সব সিনেমা নিয়ে আজকে আমাদের কথা হবে। আর এই সিনেমার আ যে ১০ টা সিনেমা নিয়ে আমরা কথা বলব, প্রত্যেকটা সিনেমা তার জীবনের অনেক বড় টার্নিং পয়েন্ট। কারণ এই সিনেমাগুলো যদি সে না পাইতো বা না করতো তাইলে হয়তোবা শাকিব খান এত দ্রুত এত সাকসেস পেত না। আ তারপরেও তার অনেক পরিশ্রমও গেছে। কারণ ২৬ টা বছর একটা মানুষ একটানা এতদিন ধরে তার চলচ্চিত্রকে টেনে নিয়ে আসছে মানে অনেক বিশাল বড় ব্যাপার। আ আমাদের হৃদয় থেকে তার জন্য অনেক শুভকামনা। আর যে ১০ টা সিনেমা নিয়ে কথা বলবো, আ সে যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে তার নাম হচ্ছে ইউনিক ফ্যাক্ট। চ্যানেলের লিংক আর ভিডিও সোর্স লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আসুন কথা না বাড়িয়ে দেখি আমাদের মেগা স্টারের ১০ টা সেই আ লাইফ চেঞ্জিং মুভি কোনগুলা। শাকিব খান ২৫ বছরের বেশি সময় ধরে অ্যাক্টিং করে বাংলাদেশের মানুষের মন এমনভাবে জয় করে নিয়েছে যা অন্য কোনো নায়ক পারেনি। শাকিব খান ২৫ বছরে ২৫০টির বেশি বাংলা সিনেমাতে কাজ করেছে, আর এই রেকর্ডটি অন্য কোনো নায়ক করতে পারেনি। এর মধ্যে শাকিব খানের এমন ১০টি সিনেমা রয়েছে যেগুলো সব থেকে সেরা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি শাকিব খানের সেরা ১০টি সিনেমা এবং সেই সিনেমাগুলো কত আয় করেছে। ১০ নম্বর অবস্থানে রয়েছে বীর। এটি ২০২০ সালে মুক্তি পাওয়া শাকিব খানের একটি সেরা সিনেমা। পরিচালক কাজী হায়াত শাকিব খানকে একটি নতুন রূপে প্রকাশ করেছিলেন। কাজী হায়াত দাবি করেছিলেন বাংলাদেশে এমন গল্প নিয়ে সিনেমা খুবই কম হয়েছে। এই সিনেমাটি বক্স অফিসে ১,৫০,০০,০০০ টাকা আয় করেছিল। কাউরে কিছু করার জন্য বাপ লাগে না, গার্ডস লাগে। গার্স লাগে। এরপর ৯ নম্বর অবস্থানে রয়েছে দরদ। শাকিব খানের ৯ নম্বর সব থেকে সেরা সিনেমা বলা হয় দরদকে। দরদ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালে এবং এই সিনেমাটি প্রথম দিনের কালেকশনে সব থেকে এগিয়ে ছিল। বন্ধুরা, এটি কিন্তু শাকিব খানের একটি প্যান ইন্ডিয়া সিনেমা ছিল যা তাকে আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিত করে তুলেছিল। এই সিনেমা পরিচালনা করেছিল অনন্য মামুন। এই সিনেমাতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিলেন বলিউডের সোনাল চৌহান। এই সিনেমায় শাকিবের নতুন লুক এবং অসাধারণ অভিনয়ের জন্য দর্শক সিনেমাটিকে পছন্দ করেছিল। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্স অফিসে ৪ কোটি টাকা আয় করে নেয়। এরপর অষ্টম অবস্থানে রয়েছে পাসওয়ার্ড। এটি হচ্ছে ২০১৯ সালে মুক্তি পাওয়া শাকিব খানের অ্যাকশন ড্রামা সিনেমা। শাকিব খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা SKF এর মাধ্যমে এই সিনেমাটি তৈরি করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছে মালিক আফসারি। এই সিনেমার ঈদ মুবারক গানটি অনেক ভাইরাল হয়েছে। মানে এই সিনেমাতে শাকিব খান অভিনয় করেছেন এবং প্রডিউসারের কাজও করেছেন। জনপ্রিয় এই সিনেমাতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন বুবলি। তো পাসওয়ার্ড সিনেমা লাইফ টাইম আয় করেছে প্রায় ১১ কোটি টাকা। তো এরপর ৭ নম্বর অবস্থানে রয়েছে শিকারি। শিকারি সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এই সিনেমাটি তৈরি করা হয়েছিল বাংলাদেশ এবং ভারত দুই দেশের প্রযোজনায়। সিনেমাটির পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। তাদের দুইজনের অসাধারণ অভিনয় এই সিনেমাটিকে দুর্দান্ত করেছে। এই সিনেমাটি তৈরি করার জন্য শাকিব খান ১৫ কেজি পর্যন্ত ওজন কমিয়েছিলেন। তো যাই হোক, এই সিনেমাটি বাংলাদেশ এবং ভারত মিলিয়ে মোট আয় করেছিল ৬ কোটি টাকা। এরপর ৬ নম্বর অবস্থানে রয়েছে পিয়া আমার পিয়া। ২০০৮ সালে মুক্তি পাওয়া এটি হচ্ছে শাকিব খানের একটি রোমান্টিক সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে বদিউল আলম খোকন। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সাহারা অভিনয় করেছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের ১৫০টি হলে চলেছিল আর সিনেমাটির বাজেট ছিল ৫০ লক্ষ টাকা। আর সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ১৫ কোটি টাকা। ২০০৮ সালের ১৫ কোটি টাকা বর্তমানে ৩০-৪০ কোটি টাকা পার হয়ে যাবে।
এই সিনেমায় শাকিব খানের আকর্ষণীয় অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে রাজকুমার। শাকিব খানের 5 নম্বর সেরা সিনেমা হচ্ছে রাজকুমার। শাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত এটি হচ্ছে 2024 সালের অন্যতম সেরা একটি বাংলা সিনেমা। সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমায় শাকিব খান প্রথমবারের মতো হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে কাজ করে। এই সিনেমার গল্প এবং মেকিং অনেক ভালো ছিল। এই সিনেমাটি বক্স অফিসে 27 কোটি টাকা আয় করে নেয়। নাম্বার 4 প্রিয়তমা। প্রিয়তমা সিনেমা হচ্ছে এটা তো শাকিব খানের ঐতিহাসিক জীবনের movie একটি এখন টার্নিং শাকিবের। পয়েন্ট সিনেমা। এই সিনেমা করার পর থেকে শাকিব খান যে সিনেমায় করছে হিট হচ্ছে। এই সিনেমার লাকি মাধ্যমে চাপ। শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বর্তমানে কলকাতার ইন্ডাস্ট্রির থেকেও বাংলা ইন্ডাস্ট্রি বেশি চলছে। এই সিনেমায় শাকিব খানের শেষের দৃশ্যে যে অভিনয় ছিল সেটি মানুষকে কাঁদিয়েছে। এটি হচ্ছে 2023 সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ টাইম আয় করে 42 কোটি টাকা। এরই সাথে সাথে সিনেমাটি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তুফান। শাকিব খানের জীবনের 3 নম্বর সেরা সিনেমা হচ্ছে তুফান। এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার রূপে এমনভাবে প্রেজেন্ট করা হয় যা এর আগে কোনো ডিরেক্টর কেউ করে করতে দেখাতে পারেনি। এটা ঠিক। শাকিব খানের নতুন লুক, গ্যাংস্টার স্টোরি, নেক্সট লেভেলের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এই সিনেমাটি সব ক্যাটাগরির মানুষ পছন্দ করেছে। তবে আমার মনে হয় তুফান 2 তুফান 1 এর রেকর্ডও ভেঙে দিবে। আর তুফান তো সিনেমার বড় 2টি অপেক্ষায় গান রাখেন। লাগা উড়া ধুরা আর দুষ্টু কোকিল অনেক বেশি ভাইরাল হয়েছে। এই সিনেমাটি 2024 সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফ টাইম 56 কোটি টাকা আয় করে নেয়। এই পরিমাণ টাকা আয় করে সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। নাম্বার 2 বরবাদ। শাকিব খানের 2 নম্বর সেরা সিনেমা হচ্ছে বরবাদ। এখনো পর্যন্ত আমার বাংলাদেশের favorite ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ। পর্যন্ত। 2025 সালে মুক্তি পাওয়া এটি একটি অসাধারণ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যিশু সেনগুপ্ত অভিনয় করেছে। এই সিনেমাটি বাংলাদেশের 150টি হলের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি সিনেমা হল এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চলেছে। মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে এই সিনেমাটি দেখানো হয়েছে। সিনেমাটি প্রথম 11 দিনে 37 কোটি টাকা আয় করে নিয়েছিল। সিনেমাটির বাজেট ছিল 15 কোটি টাকা এবং এটি লাইফ টাইম আয় করে 75 কোটি টাকা। 75 কোটি টাকা আয় করে এটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়। নিতু শুধুই আমার নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। আরিয়ান মির্জা নাম্বার ক্যারেক্টারটা 1 তাণ্ডব। শাকিব খানের জীবনের সেরা সিনেমা বলা হচ্ছে তাণ্ডবকে। এটি এখনো বাংলাদেশের সিনেমা হলে চলছে এবং ধারণা করা হচ্ছে এটি বরবাদের রেকর্ডও ভেঙে দিবে। মানুষজন সিনেমা হল থেকে বেরিয়ে রীতিমতো নাচানাচি করছে আর চারিদিকে শাকিব খানের মাঙ্কি মাস্ক দেখা যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট বলছে এখনো পর্যন্ত সিনেমাটি 20 কোটি টাকা আয় করে ফেলেছে। তো বন্ধুরা, এই তালিকার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি সেটি কমেন্টে জানান। আর যারা যারা শাকিব খানকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার। যাই হোক, আমার প্রত্যেকটা মুভি অনেক সুন্দর লাগছে। তার মধ্যে যদি আমি বলি তাহলে হচ্ছে আমার সিনেমা হলে গিয়ে প্রথম দেখা ছিল প্রিয়া আমার প্রিয়া। ওই সিনেমাটা তখন অনেক ক্রেজ ছিল, টিকিট পাওয়া যাইতো না, ব্ল্যাকে টিকিট কিনতে হতো, এমনও সময় গিয়েছে ওই সময়। তারপরে টোটালি যদি শাকিব খানের সারা জীবন ধরে যতগুলা সিনেমা করছে তার মধ্যে আমাকে চয়েস দেওয়া হয় তাহলে আমি বলবো যে প্রিয়া আমার প্রিয়া আর হচ্ছে বরবাদ, এই দুইটা মুভি আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। আর তোমার কাছে কোনটা ভালো লাগছে? বরবাদ আর তাণ্ডব। ওর কাছে বরবাদ আর তাণ্ডব ভালো লাগছে। আসলে মেগাস্টারের প্রত্যেকটা সিনেমাই অনেক ভালো এখন যেগুলা করতেছে। প্রিয়তমার পর থেকেই তার প্রত্যেকটা সিনেমাই অনেক ব্যবসা সফল হচ্ছে, ভালো হচ্ছে। তার সিনেমার কাহিনী অনেক উন্নত হয়ে গেছে। তার সবকিছু স্ক্রিন প্লে থেকে শুরু করে যারা পিছনে যারা কাজ করে সবাই অনেক আসলে পারফেক্ট। এই জন্যই প্রত্যেকটা সিনেমা এত সুন্দর হচ্ছে। পরিচালকগুলাও অনেক ইয়াং পরিচালক। তারাও অনেক ভালো কাজ জানে, তারাও অনেক ভালো কাজ করতেছে। আগামীতে আরো অনেক ভালো কাজ হবে। আসলে আমরা চাই যে চলচ্চিত্র বেঁচে থাকুক,
মানুষের একটা বিনোদনের জায়গা এই চলচ্চিত্র। তো এভাবেই এগিয়ে যাক আমাদের মেগাস্টার শাকিব খান, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।